ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে দেখাবো ওভারলক মেশিনের সুতো কীভাবে লাগায়। তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। আজকে দেখুন যে অনেকেই নতুন শিখতে চান, যারা সুতো লাগাতে চান। দেখুন এখানে 4টা সুতো কোণ আমার রেখে দেওয়া আছে, 4টা ছিদ্র আছে। এটা স্বাভাবিক একটা বিষয়, তাই এটা নিয়ে আর বিস্তারিত লম্বা করলাম না। 4টা সুতা কিন্তু আমি 4টা ছিদ্র দিয়ে অলরেডি ঢুকিয়ে রেখেছি। আর মেশিনে দেখুন আমার সুতো লাগানো ছিল, আমি সুতোটা কেটে দিয়েছি। সুতোটা খুলে দিব, কীভাবে লাগায় শুরুতে দেখে নিন। 4 নম্বর থেকে স্টার্ট করলাম ডান দিকে। দেখুন কীভাবে সুতোটা কীভাবে লাগানো হয়। এইভাবে ছিদ্র আছে, তারপরে এই যে আপনার রানিংটা আছে এখানে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে এটার নিচে আরেকটা ছিদ্র আছে, ওটার নিচে আরেকটা ছিদ্র আছে। ছিদ্রের নিচে দিয়ে আপনাকে এই যে দেখাচ্ছি ঢুকিয়ে দিতে হবে। তারপর হচ্ছে উপরে একটা ছিদ্র আছে, দেখবেন এই যে উপরে ছিদ্রটা যদি ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটা মেশিন এরকম আছে, আপনারা দেখেই আপনারা বুঝে নিতে পারেন কীভাবে। এখানে একটা ছিদ্র আছে, একটু ঢুকাতে হয় ভিতরে, ভালো করে ঢুকিয়ে তারপর টান দিতে হয়। দেখুন ঢুকিয়ে দিলাম। তারপর এখানে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে ঢুকালাম। সুতোটা লাগানোর পরে বুঝতে পারবেন। ঢুকিয়ে দিলাম, তার সাথে দেখুন আরেকটা ছিদ্র আছে, এটাতে ঢুকিয়ে দিলাম। ওইটার উপরে একটা ছিদ্র ছিল, ওটা উপরে ঢুকিয়ে দিয়ে পাশে আরেকটা ছিদ্র ছিল, ওইটাতে ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন ঢুকিয়ে দিলাম। তারপর বন্ধুরা এই যে সুতাটা এই ভিতর দিয়ে দেখুন, এই ভিতর দিয়ে এইভাবে নিয়ে আসবো। এইভাবে নিয়ে এসে দেখুন ওখানে একটা সুই আছে, মোটা একটা সুই আছে। দেখুন মোটা একটা সুই, এটার ভিতর দিয়ে আপনাকে ঢুকাতে হবে। এই যে আমি ঢুকিয়ে দিলাম সুইটা। এই যে সুতা ঢুকে আবার যেদিকে এসেছিলেন এদিকে আবার আপনাকে চাকাটা ঘুরিয়ে মেশিনটা পার্টসগুলো সরিয়ে, এই যে আবার যেদিকে এসেছিলাম এদিকে আবার সুতোটা টেনে এনে দেখুন এই যে সুতার পিছন দিয়ে ঢুকিয়েছিলাম ওইটা এই যে মুখে যে মাথা দিয়ে এই ছিদ্র আছে ঢুকিয়ে দিলেন, বাস। এই 1 নম্বর সুতোটা 4 নম্বর সুতোটা লাগানো হয়ে গেছে। এবার আসুন 2 নম্বর সুতোটা কীভাবে লাগাই। যে সুতোটা আমার অলরেডি উপরে ছিদ্র দিয়ে আমি ঢুকিয়ে রেখেছিলাম যাতে দ্রুত হয়। এটাও স্বাভাবিকভাবে সেম পজিশনে আপনি সুতোটা নিয়ে আসবেন, তবে নিচে একটু ভিন্নতা আছে। এই দেখুন এটার পাশে আরেকটা। আগের সুতোটা অবশ্যই লক্ষ্য করতে পারেন, যে তোমার হাতের কারণে হয়তো অনেকটা খেয়াল করতে পারেননি। এভাবে এনে এটার দিকে নিয়ে আসলেন, এটার দিকে নিয়ে আসলে দেখুন এই যে আগের সুতাটা প্রথম ছিদ্র দিয়ে গেছে, এই সুতাটা দ্বিতীয় ছিদ্র দিয়ে যাবে। কিন্তু আগের সুতাটা উপরে একটা ছিদ্র আছে ওইটা দিয়ে গেছে, কিন্তু এটা যাবে না, ওইটা এর পরের ছিদ্র। দেখুন এর প্রথম ছিদ্র দিয়ে প্রথম 4 নম্বর সুতাটা গেছে, 3 নম্বর সুতাটা যাবে দ্বিতীয় ছিদ্র দিয়ে। তারপরে এখানে একটা ছিদ্র আছে, দেখুন ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এই যে সুইটা দেখুন ওইটার এই যে সুইটা ওইটার নিচ দিয়ে দেখুন একটা ছিদ্র আছে, এটা দেখা যায় না, বাট আপনি ঢুকালে ঢুকে যাবে। এই যে ঢুকে গেল। ঢুকে দিয়ে তারপর মাথায় আরেকটা ছিদ্র আছে, ওই যে দেখা যায় দেখুন মাথায় একটা ছিদ্র আছে। ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে সুতাটা টেনে নিয়ে আসলাম, বাস। এই হচ্ছে 4 নম্বর 3 নম্বর সুতার 2টা সুতা লেগে গেল। এখন হচ্ছে আসুন 2 নম্বর সুতাটা। 2 নম্বর সুতাটা সেম পজিশনে আপনি আগে নিয়ে নেবেন, যে 4 নম্বর 3 নম্বরের মতো সেম ঢুকিয়ে নেবেন। এমনকি টেনশন আছে, টেনশনের ভিতরে ঢুকিয়ে দিবেন। টেনশনের ভিতরে সুতোটা ঢুকিয়ে দিলাম। তারপর দেখুন সাইড দিয়ে দেখুন এই যে একটা ছিদ্র আছে, ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এদিকে 2টা ছিদ্র আছে, 1 নম্বর সুতোটা উপর দিয়ে যাবে, আর এখন যেটা লেগেছে নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে এভাবে ঢুকিয়ে দিলাম। তারপর দেখুন এখানে একটা ছিদ্র আছে, ছিদ্র আছে এটার ভিতরে, লম্বা যেটা দেখছেন ওটার ভিতরে। তারপর এটার ভিতরে ঢুকিয়ে দিলাম। এখানে ডাবল ছিদ্র আছে, ঢুকিয়ে দিলাম। এরপর এই যে নিচের ছিদ্র দিয়ে এদিকে ঢুকিয়ে দিলাম।
সুতোটা সুইয়ের দিক দিয়ে ঢুকিয়ে দেবো। বন্ধুরা শেষ 1 নম্বর সুতাটা সেম পজিশনে আপনি আগে টেনশনে ঢুকিয়ে নেবেন। সেম পজিশনে আগে আপনি টেনশনে ঢুকিয়ে নেবেন। এখানে একটু বাঁকা থাকার কারণে একটু ঢুকতে একটু সমস্যা হতে পারে। এদিকে ঢুকিয়ে স্বাভাবিকভাবে এখানে দেখুন ছিদ্রটা ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপর 2 নম্বর সুতাটা যেভাবে লাগিয়েছেন ওইটাও সেম পজিশন লাগিয়ে এই যে এখানে ছিদ্র লাগিয়ে তারপর এই দেখুন একটা ছিদ্র আছে উপরে একটু উপরে, এটা দিয়ে ঢুকিয়ে দিতে হবে। বন্ধুরা এটা দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরেই আপনি সুইয়ের মাঝে সুতোটা লাগিয়ে দেবেন। তারপর শেষ এই 4টা সুতো ওভারলক মেশিনে লাগানো একদম শেষ। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি টেইলারিং সংক্রান্ত কাটিং সেলাই মেশিন সংক্রান্ত যেগুলো বিষয়ে জানতে চাইলে কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবেন যে কোনো বিষয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।